চিত্রার ব্যাপারে সত্যিটা কথাদেরকে জানিয়ে দেবে তিলক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কর্তা দাদু তো খুবই খুশি হয়েছে। আচার্য মশাই বলে, এই যে অগ্নিব, সব দিক ঠিক রেখে কিন্তু গোপালকে এই বাড়িতে নিয়ে আসতে হবে, তুমি পারবে তো? তখনই অগ্নি বলে, হ্যাঁ পারবো, আর তাছাড়া গোবরদেবী তো আমাদের সাথেই আছে, অসুবিধার কি আছে? কথা তখন বলে, সত্যি পাচক মশাই, শেষ পর্যন্ত যে আপনি রাজি হয়েছেন এটার জন্যই আমার অনেক ভালো লাগছে। খুব মজা হবে, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। আর এর মধ্যেই চিত্রার কাছে ফোন এসেছে। চিত্রা সাইডে গিয়ে ফোনটা ধরে আর বলে, কে বলছেন? তখনই তিলক ফোন করেছে আর বলে, আমি তিলক বলছি, ফোন নাম্বারটা চেঞ্জ করেছি। আর এটা শোনার পরে চিত্রা তো পুরো অবাক হয়ে যায় আর বলে, তুমি আমায় ফোন করেছো কেন? তিলক তখন বলে, আমি কিন্তু একা ফেসে গিয়েছিলাম, আমি কিন্তু আপনার নাম বলিনি, এরপর আপনার নামটাও বলে দিতে পারি। চিত্রা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার সাথে এরকম কথা বলছো? তিলক বলে, ভুল তো কিছু করিনি, যা করেছি সেটা একদম ঠিকই করেছি। এবারে যদি আপনি আমার সাথে দেখা না করেন তাহলে আমি আরো অনেক বড় কিছু করব। তখনই চিত্রা বলে, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। তিলক বলে, দেখা করতে না পারলে আমি অগ্নিব আর কথার কাছে গিয়ে সবটা বলে দেব যে আমার সাথে কে কে ছিল। কথাটা শোনার পরেই আরো বেশি করে রিয়াক্ট করতে থাকে চিত্রা আর বলে, সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কোথায় যেতে হবে? তখনই তিলক বলে, জগৎব্রহ্মপুর থেকে আচার্য মশাই ওই বাড়িতে গেছে তাই না? আপনি এক কাজ করুন, আপনি এই দিকটাতে চলে আসুন ওদের সাথে, তারপরে আমি নিজে যেচে আপনার সাথে আলাপ করে নেব। তখনই মনে মনে ভাবে তিলক, একবার যদি না আসে না, এবারেই আমি অগ্নি আর কথাকে সমস্ত সত্যিটা বলে দেব চিত্রার ব্যাপারে। তার মধ্যেই মিহিরের কাছে চলে গেছে চিত্রা আর বলে, মিহির চলো না আমরাও ঘুরে আসি, আমরাও অনেকদিন লং ড্রাইভে যাই না। মিহির তখন বলে, কি বলছো চিত্রা, তোমার কথা শুনে তো আমি পুরোই অবাক হয়ে যাচ্ছি, মানে তুমি যাবে? চিত্রা তখন বলে, হ্যাঁ আমি যাব তো, কেন না যাওয়ার কি আছে, আমি যাব, আমরা সবাই যাব, হই হই করব। এরপরেই দাদুর কাছে এসে বলে, বাবা আমিও যাব ওদের সাথে। তখনই লেখা বলে, মেজ বৌদি তোমাকে এই কথাটা বলার সাহস আমার হচ্ছিল না, তবে তুমি যদি যাও তাহলে অনেক ভালো হবে, কারণ তুমি সব থেকে ভালো নিয়মকানুনগুলো জানো, এত বছর তো তুমি করে এসেছো। তখনই চিত্রা বলে, সেই জন্যই ভাবলাম যে আমিও যাই, গিয়ে ঘুরে আসি। এরপরে অগ্নি বলে, নাও এবার সব ঠিক হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। তখনই কথা বলে, পাচক মশাই আজকে না আমার অনেক বেশি আনন্দ হচ্ছে, আপনি যে একবার যাবেন বলে দিয়েছেন তার জন্য মনের ভিতরটা একেবারে খুশিতে ভরে গেছে। তখনই অগ্নি বলে, এই শুরু হয়ে গেছে, এই শোন, তোকে না এত বেশি কথা বলতে হবে না, বুঝতে পেরেছিস তো? কথা বলে, কেন পাচক মশাই, শুনুন না, আমি সবাই মিলে যাব, আপনি কিন্তু আমাকে বেশি বকাবকি করবেন না কেমন? তখনই অগ্নি বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে এখন যেতে দে। তখনই কথা আটকে দেয়, বলে, একটু পরেই তো অমৃতযোগ শুরু হবে, তখনই আপনি যাবেন, একটু অপেক্ষা করে যান। অগ্নি তখন বলে, এইবার এসব শুরু করলি, আমি যোগ বিয়োগ গুণভাগ দেখে এখন বেরোবো বাইরে? সত্যি তুই পারিসও বটে, তোকে না আমার আর কিছু বলার থাকে না, আমি না বেরোবো, আমাকে এখন আটকালে হবে না। অন্যদিকে ঠাম্মি তো খুবই খুশি হয়ে গেছে, ঠাম্মি কথাকে ডাকতে থাকে। এরপর কথা বলে, যান 11টা 1 বেজে গেছে, এখন গেলে আর কোনো সমস্যা নেই। এরপরেই অগ্নি চলে যায়। কথা তখন বলে, পাচক মশাইকে নিয়ে যে যেতে পারছি এটাই অনেক ভালো লাগছে, কারণ পাচক মশাই না গেলে ভালো লাগতো না। আর তাছাড়া আমি যে বিপদের আভাসটা পেয়েছি, আমি আর পাচক মশাই একসাথে থাকলেই সমস্ত বিপদ থেকে সবাইকে বাঁচাতে পারবো। ঠাম্মি তখন বলে, কথা মা আমি সবটা শুনলাম, আমি খুবই খুশি হয়েছি, তোমরা যে যাচ্ছ, বিশেষ করে অগ্নি দাদু ভাই যাচ্ছে, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমরাই তো গুহবাড়ির ভবিষ্যৎ, তোমরাই তো সব দিক দেখে রাখবে, এখন থেকে ভালো করে না শিখলে পারবে কি করে বলো তো পরে? লেখা বলে, একদম ঠিক কথা বলেছ মা, কথার ওপর আমার বিশ্বাস আছে, ও খুব ভালোভাবে সমস্ত দায়িত্ব সামলাতে পারে, তাই ওর ওপর সেই ভরসাটা আমার আছে। কর্তা দিদা বলে, সত্যি কথা, আমাদের কথা মার মতন মেয়েই হয় না, খুব ভালো মেয়ে। অন্যদিকে সবাই নিজেদের ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়, আর এদিকে শেফ এবি ভিডিও করতে থাকে, স্যান্ডি ক্যামেরা ধরে দিচ্ছে, সবটা দেখাতে থাকে। ম্যান্ডি তখন অন্যদিকে ব্যস্ত আর বলে, ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। নীলাদ্রি বাড়িতে এসে দেখে প্রিয়া নিজের ব্যাগ গোছাচ্ছে, আর তখন নীলাদ্রি বলে, রেডিও দিদিমণি আপনি কি কোথাও যাবেন? প্রিয়া তখন বলে, হ্যাঁ যাব, আমরা সবাই মিলে জগৎব্রহ্মপুর যাব। আর এটা শোনার পর নীলাদ্রি বলে, ও তা আপনার সাথে কে যাবে, হ্যারি না নীলাদ্রি? তখন প্রিয়া বলে, এই শুনুন, আমি জানি না কে যাবে, যার যাওয়ার ইচ্ছা হয় এমনি চলে যাবে। নীলাদ্রি মনে মনে ভাবে, কবে যে আমাদের মধ্যে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে কে জানে, ভালো লাগে না,
মাঝে মধ্যে মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমার আর রেডিও দিদিমণির মধ্যে সমস্ত ঝামেলা মিটে গেলেই ভালো হয়। এর মধ্যে নীলাদ্রির মা চলে এসেছে আর বলে, জানিস তো নীলাদ্রি, ওই বাড়ির মাসিমা বলছিল গোপালকে নিয়ে নাকি ওই বাড়িতে যেতে। আজকাল সবার কথাতেই সব কিছু তুই শুনছিস, আমার কথা তো শুনছিস না। তখন নীলাদ্রি বলে, মা এখানে শোনার কি আছে, তুমি যাবে, তুমি গোপালকে নিয়ে যাবে, আর যদি ইচ্ছে না করে তাহলে যাবে না। প্রিয়া তখন বলে, এই যে শুনুন, আপনার যেতে হয় ব্যাগ ট্যাগ গোছান, না হলে কিন্তু আমি আপনার জন্য আর অপেক্ষা করব না। নীলাদ্রি বলে, এ তো ভীষণই জ্বালা হলো, কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তার মধ্যেই কথা মনে মনে ভাবে, মা আনন্দী তুমি দেখো, আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি গোপাল আনতে, কোনো অসুবিধা যেন না হয়, আমরা যেন সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারি। কর্তা দাদু বলে, কথা মা, শুভ সময় তো পেরিয়ে যাচ্ছে, এবারে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। তার মধ্যে প্রত্যয় সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। কর্তা দাদু বলে, এই যে ইন্সপেক্টর সরকার, সমস্ত দিক ঠিক আছে তো? প্রত্যয় তখন বলে, হ্যাঁ দাদান, আমি সমস্ত দিক একেবারে ঠিক করে রেখেছি, কোনো অসুবিধা নেই। কর্তা দাদু বলে, তোমার ওপর খুব একটা ভরসার বিশ্বাস হয় না, কারণ যেভাবে কথামার কলেজে ড্রাম বাজাতে শুরু করে দিয়েছিলে, আর এটা শোনার পর তো প্রত্যয়ের হাসিও লাগে। তার মধ্যে সবাই রেডি হয়ে গেছে, এখনো কথা আসছে না, আরও ব্যস্ত হয়ে গেছে সবাই, আর বলে, গোবর দেবীর সব কিছুতে লেট করা না চললে হয় না, ওই যে অবশেষে আসছে। কথা তখন বলে, চলুন এবারে আমরা সবাই বেরিয়ে পড়ি। এদিকে কথার জন্য টেনশন করতে থাকে ঠাম্মি, আর বলে, কথা মারা ঠিক সময় পৌঁছে গেলে আমাদের ভালো হবে, শুভ সময় যেন পেরিয়ে না যায়। মিহির তখন বলে, চিত্রা তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? তুমি হঠাৎ করে কথাদের সাথে যেতে চাইছো, তোমার ব্যাপার স্যাপার আমি বুঝতে পারছি না। তখনই চিত্রা বলে, এই শোনো মিহির, তোমাকে সব ব্যাপারে নাক গলাতে হবে না, এই কথাটা মাথায় রেখো। এর মধ্যে নীলাদ্রি কোন গাড়িতে উঠবে সেটাই বুঝতে পারছে না। ছোটকা তখন বলে, কি হলো নীলাদ্রি, তুমি এখনো গাড়িতে ওঠোনি? নীলাদ্রি তখন বলে, ছোট মামাই, আসলে কোন গাড়িতে উঠবো সেটাই বুঝতে পারছি না, আমাকে তো আর রেডিও দিদিমণি নিল না। তখন ছোটকা বলে, আসলে ভালোবাসা পেতে গেলে একটু অপেক্ষা করতে হয়, তুমি এত চিন্তা করো না, দেখো না সব ঠিক হয়ে যাবে, তুমি বরং আমাদের গাড়িতেই এসো। এরপরে অগ্নি কথা সিট বেল্টটা বেঁধে দিচ্ছিল, আর এটা দেখার পরেই ছোটকা তখন বলে, ভালো ভালো, এখন কথা সিট বেল্ট বাঁধছিস, এরপরে গোপালের সিট বেল্ট বেঁধে দিবি। আর এটা শোনার পর তো অগ্নি আরও বেশি রেগে যায়, আর বলে, আবার শুরু করলি তুই? সবাই মিলে তো গাড়িতে উঠে পড়েছে, গাড়িও চলতে শুরু করে। মাঝ রাস্তায় সবাই মিলে ঠিক করে কিছু খাওয়া দাওয়া করবে, তার জন্য একটা ধাবাতে দাঁড়িয়ে পড়ে, আর সেই ধাবাতেই কথার জুতোটা ছিঁড়ে যায়। তখনই অগ্নি বলে, তুই এই ছেঁড়া জুতো নিয়ে কতটা রাস্তা চলবি, দে আমি ঠিক করে দিই। কথার জুতো ঠিক করে দিচ্ছে দেখে ছোটকা আবারও ইয়ার্কি করতে থাকে, আর বলে, পদসেবা চলছে, ভালো না বাসলে কি আর পদসেবা করা যায়? অগ্নি তখন বলে, এই শোন, তোকে এসবের মধ্যে থাকতে হবে না। আর এটা নিয়ে বেশ সবাই খুনসুটি করতে থাকে অগ্নির সাথে।